যেহেতু যেহেতু প্রদীপ্ত এটা দ্বিপাক্ষিক বিষয় রয়েছে, এটা ইন্টারন্যাশনাল বিষয় রয়েছে, আমি একদম নির্দিষ্টভাবে জানতে চাইবো যে ইরান সরকার এই দাবি খারিজ করেছে এরকম কোনো প্রামাণ্য তথ্য নিয়ে কি তুমি বলছো? তাহলে আমরা আমি তার উপর যদি, আলোচনা করতে পারি। হ্যাঁ আছে দিদি, যদি একটু সময় দাও আমি জাস্ট দেখিয়ে দিতে চাই। নাকি কোনো এই যে র্যান্ডম দেখো, রিপোর্ট? না র্যান্ডম রিপোর্ট না দিদি, এই যে রিপোর্টটা একটু যদি কেউ দর্শক বন্ধুরা দেখতে চান, যে নির্দিষ্ট ভাবে এটা কিন্তু করে দেওয়া আছে, এটা নিউজ রিপোর্টটা লিঙ্ক এটা পুরোটা দেখলে পেয়ে যাওয়া যাবে। যে কেউ মানে যে কেউ সার্চ করলে ওদের ওদের দুটো ইয়েতেও তো পেয়ে যাবে। বলেন। তেহরানের বিদেশ মন্ত্রক থেকে নির্দিষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে। ফলে যে প্রচার বিজেপি করে সেই প্রচার, এবং হয়তো সরকারের তরফ থেকেও এরকম একটা প্রচার হয়েছে জয়শঙ্করের তরফ থেকে, কিন্তু তুমি কিছুক্ষণ আগে জয়শঙ্করের যে বক্তব্যটা শোনালে, উনি বললেন আমাদের মধ্যে কথা হয়েছে, কিন্তু আমি এর বেশি কিছু বলতে পারছি না। তার মানে যে প্রচারটা হচ্ছে আর যে বাস্তবতা, দুটোর মধ্যে ফারাক আছে। এটা আমি আমার যে ডেটা তার থেকে আমি পেয়ে যাচ্ছি, এবং এই 10 ডেটা সেকেন্ড বাবু পাবলিক আচ্ছা, আছে, না এখানে একটু ওয়েট করতে কিছু হবে। নেই। এক নম্বর। দু নম্বর, দেখো ক্ল্যারিটির কতটা অভাব। 7ই মার্চ থেকে শুরু করে আজ অব্দি, যেখানে 5 লক্ষ রেস্টুরেন্টদের যে সংস্থা আছে ভারতে, তারা যখন বলছে যে আমাদের কোনো নির্দিষ্ট ক্ল্যারিটি করা হয়নি, হঠাৎ করে সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে। একদিকে 60 টাকা দাম বেড়েছে, একদিকে 115 টাকা দাম বেড়েছে, কিন্তু সাপ্লাই নেই। তার মানে আমাদের যে রিজার্ভ করার জায়গা ছিল, ভারত তো আজকে বিশ্বগুরু, সেই বিশ্বগুরু এমন একটা অবস্থায় রয়েছে যেখানে আমাদেরকে অ্যালাউ করার জায়গা তৈরি হচ্ছে, যে আমেরিকার একটা জায়গা অ্যালাউ করছে ভাই রাশিয়া থেকে কেন, তারপরেও কিন্তু আমরা কিনতে পারছি না। এদিকে ঝাঁসিতে, ইউপির ঝাঁসিতে 500 সিলিন্ডার নাকি চুরি হয়ে গেছে, সেটা রিকভার করা হয়েছে, 7 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে।